এই যে কোটা কোটা আন্দোলন চলতেছে, এই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই যে দেশটা স্বাধীন করেছি, এই কোটা কোটা আন্দোলন করার জন্য স্বাধীন করেছি। এই দেশটা স্বাধীন করেছি এই দেশের মানুষদের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, নিজের অধিকার থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমরা এই দেশটা স্বাধীন করেছি। দাদা দাদা, হ্যাঁ তুমি বসে থেকে কি করতেছ? আরে কি রে বলেছি দেখ না, বই থেকে কাজটাছি ভালো লাগতেছে না। বয়স কি আমার কম হয়েছে? কয়েকদিন বাঁচি আর না বাঁচি কিছুই ভালো লাগতেছে না। এই তো তুমি কি সুন্দর কথা কইলা। তুমি যদি এতই ভালো বোঝো তাহলে তো এই যে তোমার নাতি পুতি গুলো যে আছে এইগুলোর দিকে কি তোমার চোখ দেওয়া লাগবো না? কি রে, আমি তো বাড়িতেই থাকি, আমি তো সবারই দেখি, পোলাফান টোলাফান নাতিপুতি যা আছে সব তো আমার সামনেই থাকে, আমি তো সবারই দেখি, কোনটার আবার না দেখি আমি? এইরকম করে কি দেখলে হবো? হ্যাঁ, তুমি তো মরে যাবা, 2 দিন পরে মরে যায় বাইচে যাবা, আর আঙুর কি হবো তাইলে? আর আমরা কি করে খামু? কে রে, তুই এটা আবার কোন কথা কস? কি করে খাবি মানে? আমার কি এই সয় সম্পত্তি কম আছে নাকি? এগুলোই করে দিয়ে খাবি? এই তোমার কথা কই এক মুড়ে তুমি কথা ঠেলে নিয়ে যাও আর এক মুড়ে। বইয়ে থাকলে এই যে রাজার ভান্ডারা কুলে না, আর তোমার কি মানে এমন সম্পত্তি আছে যে বয়ে বয়ে খামু আমি? হ্যাঁ, তুমি জানো না তোমার কোটা আছে, মুক্তিযুদ্ধের কোটা? তো তুমি একটু সুবেরজি করলে তো আমার চাকরিটা হয়ে যায়। তুমি কেন বোঝো না? তোমার মাথা মতো এখানে নাই? কি কস? চাকরি? চাকরি কি মুখের কথা? চাকরি কি যখন তখন চাইলাম তখনই চাকরি পাইলাম? তুই কি লেখাপড়া করছস? তুই যে কোন তো লেখাপড়া করছস না না করছস আমি তো তাও জানি না, তুই আবার শুধু চাকরি। এই যে আমি লেখাপড়া করছি না করছি তুমি জানো না? ভালো করে জানো। এই যে কিছুদিন আগে যে ফেল করতে করতে কয়বার ফেল করতে করতে যে আমি এসএসসিটা পাস করলাম, তোমার কি এটা মনে নাই? পাস করছস মানে? আরে তুই ফেল করতে 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 তারপরে পাস করছস। আরে তারপরেও তো আমি দেখে ওই জায়গায় সুপারিশ করছি, আমি সুপারিশ করার পরে তুই তুই তোরা এসএসসি পাস করে দিছি। এই যোগ্যতা নিয়ে তুই আবার চাকরি খোঁজস? আমি অত কথা তোমার তো শুনবার চাই না। পাস তো করছি, কি বিয়ে করছি ফেল করছি আর কি করছি, এখন তো পাস করছি, তাই না? হ্যাঁ, আমি এত কথা শুনবার চাই না। তুমি মুক্তিযোদ্ধা না? তোমার সরকারে কি না দিছে? বাড়ি গাড়ি সব কিছু দিছে, তোমার ঘরও বিল্ডিং করে দিছে। এখন তুমি মুক্তিযোদ্ধার কোটা আছে, তুমি আমাকে এখন চাকরি নিয়ে দাও। না, আমি তোরা চাকরি নিয়ে দেবার পাবো না। কে আমার চাকরি নিয়ে দেবা না? কে? কারণটা কি তোমার? কারণটা কি? কারণটা হইলো তোর মতো চ্যাংরা যদি চাকরি নিয়ে দেই তাহলে দেশের ক্ষতি হয়ে যাবে। তোর মতো অযোগ্য পোলা যদি চাকরি করে তাহলে তো দেশটা আরো রসে চলে যাবে। আমি তোরা চাকরি নিয়ে দেওয়ার পারবো না, কারণ আমি যে একটা মুক্তিযোদ্ধা, আমার মান সম্মান সব ধুলায় মিশে যাবো। তোর মতো চ্যাংরা চাকরি করা লাগবে না। চাকরি আমার নেওয়ানি রাখবো। চাকরি যদি না নিয়ে দেস তোর বাড়িঘর তো সব ভাঙে গেলাম। তুই মানুষ চিনস? কি শুরু করছিস তুই? তুই যেমন মুক্তিযোদ্ধা, তোর নাতি আমি মুক্তিযোদ্ধার নাতি। এটা এটা তোর মাথায় না রাখবো, বুঝছ নাই? শোন, এই দেশটা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এই দেশটা স্বাধীন করেছি এই দেশের মানুষদের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, নিজের অধিকার থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমরা এই দেশটা স্বাধীন করেছি। দেশের মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য, যাতে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। এই যে কোটা কোটা আন্দোলন চলতেছে, এই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই যে দেশটা স্বাধীন করেছি, এই কোটা কোটা আন্দোলন করার জন্য স্বাধীন করেছি। ছি ছি ছি, আমি একটা মুক্তিযুদ্ধ হয়ে রাস্তাঘাটে বেরোতে পারতেছি না, লজ্জায় মাথা হেট হয়ে গেছে। আমি চাই কোনো মুক্তিযোদ্ধা না, কোনো কোটামোটা না, যাদের যোগ্যতা আছে, যাদের মেধা আছে, তাদের মেধা ও যোগ্যতা দিয়ে তাদের পর্যায়ে নির্ধারণ করতে পারে। কথা তো ঠিকই কইছো। আমি তো আমার নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে এত পাস করি নাই, ওই তোমার সুপারিশেই পাস করছি। আর আমার তো চাকরি বাকরি করারও ওইরকম যোগ্যতা নাই আমার। এই যে তুই কথা ঠিক বুঝছস, এবার তোর মাথায় বুদ্ধি হয়েছে। শোন, এই কোটা মোটা চাকরি বাকরি আশা বাদ দিয়ে তোর একটা ভালো পরামর্শ দিই। তুই বাড়িতে একটা ছাগল গরুর খামার লাগাইয়া এই ছাগল গরুর খামার খাইয়া তোর সংসার চলা ঠিক মতো। এই কোনো যাও তুমি, টিয়া দাও। কি গছ টিয়া দিম মানে? তোর আবার কি টিয়া দিমু? কে আবার কি টিয়া দেবে জানো না? তুমি যে কইলা যে গরুর খামার দে, ছাগলের খামার দে, খামার দিতে টিয়া রাখবো না? টিয়া দেখারা দেবো। উগলে টিয়া কি আমি দিব নাকি? ও মা, তুমি তো ভালো ভালো আমার পরামর্শ দিলা, তুমি তোমার কুড়াও দিবা না, আমার বলে মেধাও নাই, আবার টেহাও দিবা না, তাহলে তুমি এনে কি শুরু করছো? হাই রে কোন নাতির বেলায় বললাম রে আমি। হ্যাঁ, কারে কি বুঝাইলাম? এখন উল্টে বুঝাই না, আমি তো নিজেই ফাইসা গেলাম গা। আচ্ছা হোক, ব্যবস্থা করতেছি। আচ্ছা যা করবা তাড়াতাড়ি করবা।